কথা বলি, অনেকে জানে হয়তো, অনেকে জানে না, অনেকে ভুলে গেছে এরকম। মানুষের ডাক, কি মানুষের ডাক কি মনে আছে? যাদের মনে আছে তারা বুদ্ধি দিয়ে বলতে পারবে তো মানুষের ডাক কি? বাকি সব প্রাণীরা নিজেরা নিজেরা ডাকে তো, নিজেদের একটা বিশেষ ডাক আছে। মানুষ কিন্তু, কারণ মানুষ কথা বলে, তাই তো? মানুষের ডাক কিভাবে বুঝবে? নিচে দিয়ে যেতেছি। ভাবছো তো? ভাবছো? আমার বলার জন্য অপেক্ষা করো না, ভাবো। জোরে পড়ে গেলে বা লাগলে কি বেরোবে মুখ থেকে? মা বেরোবে। মা, বাবা, ভাই, বোন কিছু মনে থাকবে না, জোরে লাগবে আ বেরোবে, চিৎকার করবে আ। তাই তো? আটা খালে মানুষের ডাক। এই যে সব ওস্তাদরা বলে গেছে যে আকার সাধন, তাদের ওস্তাদরা বলে গেছিল, কিন্তু হয়তো সবসময় ব্যাকরণটা না জানা থাকতে পারে। আকার কেন সাধবো? এটা হচ্ছে আমার বেসিক আওয়াজ, আটা হচ্ছে আমার বেসিক আওয়াজ, মানে আমার আওয়াজটাকে চেনবার জন্য, সেই প্রাইমারি আওয়াজটাকে ডেভেলপ করার জন্য বারবার আ দিয়ে করতে বলা হয়। আটা হচ্ছে মানুষের ডাক, ঠিক আছে? এই আটা করতে পারি আমরা। আচ্ছা, আটা কিরকম করে করবো? লেগে পড়ে গিয়ে আ যে অত বড় সেই আ তো করলে হবে না, একটা তাকে মাপ দিতে হবে, একটা শেপ দিতে হবে। যে যার নিজের ডান হাতের বুড়ো আঙুল বা বাঁ হাতের বুড়ো আঙুল যেটা হোক, নিজের ডান হাতের বুড়ো আঙুল কই দেখো, দেখো এইখান থেকে এইটুকু, এইখান থেকে এইটুকু দাঁতের ফাঁকা লাগাও, দাঁতের ফাঁকা লাগাও, বুঝতে পারবে। এইটুকু ছোট, কিন্তু দাঁতে লাগালে বোঝা যাবে কতখানি হয়েছে। এটা হচ্ছে বেসিক আইডিয়া। এই হাঁটা আমাকে প্র্যাকটিস করতে হবে। আমরা সেলো পেনের ঢাকা, এইরকম সাইজের তখন ছোট সেলো পেনের ঢাকা পাওয়া যেত, দাঁতে আটকে রেয়াজ করতাম। দেখেছো কত বড় হাঁ হয়েছে? একটা রসগোল্লা ঢুকে যাবে। আর ব্যাপারটা হলো যে এই হাঁটা করে আমার ডিজায়ার যে সাউন্ডটা দরকার, যেটা আমার এক্সট্রিম বেগ হতে পারে, আমার কাছে যা সাউন্ড আছে, যা আওয়াজ আছে, সেটা প্রপারলি এক্সিকিউটেড হবে। তারপরে যখন ডিজায়ার সাউন্ডটা পেয়ে যাবে, তখন কিন্তু আর এতখানি হাঁ করে থাকতে হবে না। কারণ তুমি সাউন্ডটা চিনে গেছো, যে আমার কাছে কি সাউন্ড আছে, আমি আমার কতটা ভালো সাউন্ড আমি দিতে পারছি, সেটা কিন্তু তখন কানেই বুঝতে পারবে। অনেক ছোট হাঁ করেও তখন ওই ডিজায়ার সাউন্ডটাতে, ডিজায়ার ডেন্সিটিটাতে পৌঁছতে পারবে। কিন্তু প্রাথমিকভাবে ওটা একটু প্র্যাকটিস করবে। তো ওই যে টান করতে, কিন্তু টান করতে হাঁ করতে হবে, টান হবে না, গুনগুন করে টান হবে না।
আর আমরা সাটা বলি, আমরা সুরটা কীরকম করে লাগাই, আমাদের জেনারেল টেন্ডেন্সি নিচে থেকে একটু হয়ে গিয়ে তারপরে সুরটা লাগে, ঘষে গিয়ে, তাই তো? একবারে সুরটা যেন লাগতে চায় না, বা আমরা বেশি প্র্যাকটিসও করি না বা গুরুত্ব দিই না, এটা মোটামুটি। আর একটা ব্যাপার হচ্ছে যে মোটামুটি মোটামুটি সুরে, আর কি সুরে গাইল, এই দুটোর মধ্যে কিন্তু রেয়াজের আকাশ আর পাতাল তফাৎ আছে, বুঝছো? প্র্যাকটিসে এলেন ডিফারেন্স। মোটামুটি সুরে অনেক ট্যালেন্টেড বাচ্চারা, ছেলেরা মেয়েরা গেয়ে দেবে, কিন্তু আহা কি সুর লাগালো, এইটার জন্য কিন্তু প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, দেখো আমাদের বৃষ্টিও এসে গেছে, আজকে বর্ষার গান শিখবো। হ্যাঁ, সাটা যেমন হারমোনিয়াম বাজে, হারমোনিয়ামে সাটা তোমার যেটা স্কেল, সেটাতে সাটা বাজালে তুমি 1000 বার বাজালে ওই ওই সাটাই বাজবে, আর অন্য কোনো কিছু বাজবে না। তো আমাদের তো এইটাই ইনস্ট্রুমেন্ট, গলাটাই ইনস্ট্রুমেন্ট, তো গলাটাকে ওইভাবে বাজাতে হবে। শুধু সা, এটা একটা মেন্টাল প্র্যাকটিসও, কিন্তু আমি শুধু সা বলবো। আর আমরা যেরকম, আমরাও অনেকটা সুবিধা পেয়েছি 8 ঘন্টা 10 ঘন্টা প্র্যাকটিস করার, তোমরা তো এত সময় তোমাদের নেই। তো এমন কিছু প্র্যাকটিস করতে হবে যেটা, আচ্ছা 10 ঘন্টা প্র্যাকটিস কেন করবো? প্রথম একটা প্রশ্ন, কেন করতে হবে 10 ঘন্টা প্র্যাকটিস? ঠিক আছে সিদ্ধার্থ, 10 ঘন্টা প্র্যাকটিস করেছি, 10 ঘন্টা, 2 মোমবাতি, একটা মোমবাতি 6 ঘন্টা 7 ঘন্টা জ্বলতো, এরকম ওস্তাদরা বলতো कितना प्रैक्टिस करते हैं, 2 मोमबत्ती तो हो ही जाता है। কিন্তু বেসিক ব্যাপারটা হচ্ছে মনটাকে কনসেন্ট্রেট করা, ধ্যানটা, এটি বসে থাকার অভ্যাস, মনটাকে আনা। মন সবথেকে চঞ্চল, আমরা মানে এত চন্দ্রযান যাচ্ছে, কখন থেকে সারাদিন ধরে নামছে চন্দ্রযান বিভিন্ন চ্যানেলে, কিন্তু আমরা চাইলেই চোখ বুঝবো চাঁদে হেঁটে বেড়াতে পারি, তাই তো? মনে এইরকম একটা গতি আছে, সুতরাং তাকে একটা জায়গায় করে রাখা সেটা খুব ডিফিকাল্ট। তো এমন কিছু আমরা প্র্যাকটিস করব যেটাতে মন না দিলে হবে না, কনসেন্ট্রেশন না থাকলে ওই জিনিসটা হবেই না। কনসেন্ট্রেট না করলে সেই জিনিসটা হবে, সেই দিকেই নজর দিতে হবে, তবেই সেটা হবে। তার মধ্যে প্রথম প্রাথমিক জিনিস হলো সাটা বিন্দু বলা, ঘষে টষে গিয়ে না, ঠিকানা খুঁজে তারপরে জিজ্ঞেস করে এসে পৌঁছলো সাথে, ওরকম সাটা আমি জানি, সাথে একবারে পৌঁছতে। চলো দেখি সাটা করি। চলো একবারে মনকে বলতে হবে, কিন্তু মনটাই সব। সা একবারে, এটা কিন্তু মানে সবাই মিলে করা হচ্ছে, কিন্তু এটা বাড়িতে নিজে নিজে বসে করতে হবে, নিজের কানকে বিশ্বাস করতে হবে, নিজের প্রতি আস্থা রাখতে হবে প্রথমে, তারপরে সুরটা নেবে কানে সম্পূর্ণভাবে, এবং বলতে হবে আমি একবারই পারবো, বারবার ভুল হবে। আমি যখন প্র্যাকটিস করতে আরম্ভ করেছি তখন হয়তো 10 বারে একবার লাগলো, এরকম হতো। এখন মোটামুটি 10 বছরে 10 বারে
5-7 বার লাগে, কিন্তু এটা রোজ করতে হবে। এগুলো বেসিক একদম ব্যাপার। একদম ভীষণ অসুস্থ শুয়ে পড়েছে হসপিটালে, তখন করতে হবে না, বেরোচ্ছে না কিছু গলা দিয়ে, চল এরকম করতে পারো। তুমি সুরটা দিয়ে ধরতে পারো। তারপরে বললে সা, হলো না, যেমন হলো সা সা, এরকম অনেক হবে না, আমারও হবে না, লেগে থাকতে হবে তার পেছনে, আমি বলবই। এইটা একটা ব্যাপার, এটা বাড়িতে করবে। আর হচ্ছে আর যা কিছু আমরা রেয়াজ করি, ভোকাল কর্ডে কিন্তু রেয়াজ হয় না। একটাই ভোকাল কর্ডের রেয়াজ আছে, যেটাতে ভোকাল যে কর্ডটা সেইটার প্র্যাকটিস হয়, সেটা 7টা স্টেপে ভাগ করা আছে। আমি একটু নিয়ে ভেবেছি, তোমরা দেখো কতটা তোমরা সাটা তোমরা পেয়ে গেলে, যখন মোটামুটি করতে পারছো সুরটা, সেটা কতটা কম ভলিউম দিয়ে ওই ডিজায়ার সাউন্ডটাতে পৌঁছতে পারছো। ডেন্সিটি অফ সাউন্ডটা কিন্তু ঠিক থাকবে। মনে করো নর্মালটা কি হচ্ছে, সা, নর্মালি বলছে সা, তাই তো? এবার এটা যখন ভলিউমটা একদম কতটা কম করতে পারছো, সা, এটাতে কত কম করতে পারো, সা, আবার সা করো, আবার কতটা জোরে করতে পারছো, সা। যত নিচের দিকে যাবে, আচ্ছা একটা বোর্ড হলে ভালো হতো, ঠিক আছে বোর্ড নেই যখন, একটা 3টে লাইন টানো, 3টে যদি লাইন টানো, মাঝখানেরটা নর্মাল, মাঝখানেরটা নর্মালি যে সাটা বলছি, লো ভলিউমটা হচ্ছে নিচেরটা, হাইটা হচ্ছে ওপরেরটা। অ্যাকচুয়ালি লাইন টানতে হবে, 3টে বিন্দু বড়, সেটা হলেই বুঝো। আমি বলি তো তাহলে বুঝতে পারবে। যখন আমরা নিচের দিকে আসছি, তখন কিন্তু নর্মালটা লোয়ের অনেক কাছাকাছি থাকে, লোয়ের সঙ্গে নর্মালের ডিফারেন্সটা খুব কম তখন, মানে এটা নর্মাল হচ্ছে সা, এর থেকে অনেক কমতে পারবে না, সা সা, এই দুটোর মধ্যে তফাৎটা অনেক কম, কিন্তু সা এটা অনেকটা পাবে। এবার এই নর্মালের বিন্দুটা যত ওপর দিকে যাবে তত ওপরের দিকে যেতে থাকবে, মানে ম্যাক্সিমাম ভলিউমের দিকে। যখন সা বলো তোমরা পুরো প্রাণ খুলে সা বলো, তার থেকে আরো জোরে হতে পারে এরকম তোমরা কিন্তু ভাবো না, কারণ সা রে গা মা পা ধা নি সা। এবার তোমরা বলো সাটা খুব তোমরা জোরে বলবে, কিন্তু বলবে তো, তাহলে নিচেরটার সঙ্গে উপরের সাটার ব্যালেন্সটা ঠিক হলো না, তাই কি না? নিচেরটা নেগলেক্টেড হলো সাউন্ড ওয়াইজ।